আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে দেখাবো যে কিভাবে ডিস্ট্রফ্লাইয়ে গানগুলো আপলোড করবেন আপনারা। তো এই যে আইডি থাকবে আপনাদের আর যে পাসওয়ার্ড সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। আর আপনারা চাইলেও এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট করতে হলে গানগুলো ডিস্ট্রিবিউশন করাতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে ডিসক্রিপশনে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গান ডিস্ট্রিবিউশন করার জন্য। ওকে, তো আমরা এখান থেকে লগ ইনে যাব। লগ ইনে আসলে আপনার এরকম আসবে। তো যেহেতু আমরা এর আগে কতগুলো ডিস্ট্রিবিউশন করেছি, তো এখন নতুন করে আমরা আরেকটা ডিস্ট্রিবিউশন করব। ওকে, এখানে অনেকগুলো গান ডিস্ট্রিবিউশন করা আছে, এটা কাসিদা টিভির। তো এখন আমরা গিয়ে হচ্ছে এখান থেকে যেই এই দেখতে পাচ্ছেন যে নিউ রিলিজ, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে টাইটেলটা দিয়ে দিব। আচ্ছা, এই যে আমাদের টাইটেল, এটা দিয়ে দিলাম। দিয়ে এখানে যে ক্রিয়েট রিলিজ আছে এখানে ক্লিক করব। ওকে, ওইখানে দেওয়ার পর এখানে এরকম আসবে। আসার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিস টাইটেল ইংলিশ দিব, যেহেতু আমরা ইংলিশে টাইটেলগুলো লিখতেছি সেক্ষেত্রে আমরা অবশ্যই ইংলিশ দিব। এখানে এখানে রিলিজ টাইপ হচ্ছে, যেহেতু আমরা সিঙ্গেল গান আপলোড করব তার জন্য সিঙ্গেল। এখানে পোস্টার, যেটা হচ্ছে আপনার 3000x3000, ঠিক আছে? সাইজ হচ্ছে 3000x3000। তো এখানে ক্লিক করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত পোস্টারটা এখানে নিয়ে আসব। আসতেছে, দেখেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে পোস্টারে শুধু গানের নাম এবং সিঙ্গারের নাম এবং কি চাইলে আপনাদের চ্যানেলের লোগো দিতে পারবেন, ঠিক আছে? এখানে পোস্টারটা দেখতে পারতেছেন। তো এরকম হতে হবে পোস্টার, কোনো প্ল্যাটফর্মের লোগো দেওয়া যাবে না। আপনার কি হচ্ছে আপনাদের চ্যানেলের লোগো এবং আপনার গিয়ে হচ্ছে আর্টিস্টের নাম এবং গানের নাম, এগুলো দিবেন। দেওয়ার পর এখানে আমরা গেন সিলেক্ট করব, যেহেতু এটা আমাদের বাংলা গান। তো আমরা এখান থেকে এই যে ইন্ডিয়ান, এই যে ওয়ার্ল্ড এশিয়ান ইন্ডিয়ান, এটা সিলেক্ট করব। করার পর সেকেন্ডারি গেন এইখানে আমরা সিলেক্ট করব এই যে বেঙ্গলি, ঠিক আছে? যেহেতু বাংলা এটা। তো যদি উর্দু হয় এখানে আপনারা এই ইন্ডিয়ান দিবেন। দেওয়ার পরে এটা সেম থাকবে, এখানে আপনারা উর্দু লিখলে উর্দু আসবে, তেলুগু থাকলে তেলুগু, হিন্দি থাকলে হিন্দি। ওকে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে আর্টিস্টের নাম আছে সেটা দিব। এখানে ক্লিক করলেই যে দেখতে পারতেছেন প্রাইমারি আর্টিস্ট, এটা ক্লিক করব। করার পর আমরা আর্টিস্টের নাম এখানে দিব। ওকে, আর্টিস্টের নাম নিয়ে আসি, কপি করলাম। করার পর এখানে আর্টিস্টের নাম দিয়ে দিলাম আমরা। এটা ক্যান্সেল করে দিব। অথবা এই যে এখানে ডিটেলসে থাকে যায়, আপনার যদি আর্টিস্টের কোনো প্রোফাইল থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আমার যেহেতু লাগবে না তাই আমি অ্যাড করব না এখন। ওকে, তো এইখান থেকে আপনার কি হচ্ছে আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে যে ভি লেখলে এখানে দেখবেন ভোকাল, ঠিক আছে? তো কার কণ্ঠ এটা সেটাও দিয়ে দিবেন, যেহেতু আমাদের আর্টিস্টের ভোকাল এটা, এটা দিয়ে দিলাম। এটা 100% দিতেই হবে, না হলে আপনার গান রিলিজ হবে না। ওকে, তো এখানে আমরা প্রডিউসার সিলেক্ট করব, যে গানটা কে প্রডিউস করছে, অথবা প্রডিউসার কে গানের, কিনে কে ইনভেস্ট করছে। তো আমরা এখানে প্রডিউসারটা দিয়ে দিব। প্রডিউসার সিলেক্ট করব, করার পর এখানে প্রডিউসারের নামটা আমরা এখানে দিয়ে দিব।
আমাদের আর্টিস্টের নামই আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে আছে লিরিক্স, ঠিক আছে, লিরিক্সটা দিয়ে দিবেন যে কে লিরিক্স লেখছে। আর্টিস্ট সেম আমাদের, তাই আমরা সব কিছু ওনার নামে দিচ্ছি। এবং কি হচ্ছে কম্পোজার, ঠিক আছে, কম্পোজার মানে কি, কে আপনার এই গানের টিউনটা করেছে সেটার নাম অবশ্যই দিতে হবে, ঠিক আছে, কম্পোজার দিলাম। দেওয়ার পরে এখানে আপনার অনেক অপশন আছে আরও, চাইলে আপনারা সেগুলো সিলেক্ট করতে পারেন। আপনার যদি আরও কোনো আর্টিস্ট থাকে সেটা দিতে পারেন। তারপরে আছে অ্যাক্টর, এটা দিতে পারেন, অ্যারেঞ্জার, তারপরে গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভোকাল, বেস গিটার, এবং কি হচ্ছে বিভিন্ন অপশন এখানে আছে, ঠিক আছে। এরপরে মিডি কিবোর্ড, মাস্টারিং ইঞ্জিনিয়ার, মানে সব কিছুই আছে। তারপর আপনারা যেটা মনে চায় সেটা দিতে পারেন, সমস্যা নাই, এখানে অনেকগুলো অপশন আছে। ওকে, আমাদের এখানে হয়ে গেল। এই যে লেভেলের এখানে আপনাদের যেটা সিলেক্ট করা থাকবে সেটা দিয়ে দিবেন। তো আমরা এইচএসটি লিমিটেডে রিলিজ করব, তাই এখানে এটাতে সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে সেভ দিব। এই যে উপরে দেখেন রেডি লেখা আসছে, সেভ হয়ে গেছে এটা, ঠিক আছে। তো আমরা উপরে আসবো, আসার পর এখান থেকে আমরা ট্র্যাকে যাব। এখানে এই আপনার কি হচ্ছে রিলিজ ইনফোতে সব কিছু কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো ট্র্যাকে আসলাম, আসার পর ফ্রম কম্পিউটার, ওকে, আমরা যেহেতু কম্পিউটার থেকে দিব, যেহেতু আমরা ডেস্কটপে আছে অডিওটা, এই যে এটা আমরা সিলেক্ট করব। আর অডিওর ক্ষেত্রে আপনারা যখন আপনাদের কম্পোজার থেকে গানটা কমপ্লিট করে নিয়ে আসবেন, ঠিক আছে, তো তাদেরকে বলবেন যে ওয়েব ফরম্যাটে গানটা দিতে। আমি দেখাচ্ছি, যখন আপনারা করবেন, রেন্ডার দিবে আপনার কম্পোজার অডিওটা, তখন এরকম অপশন আসে, ওইখান থেকে বলবেন যে ওয়েব ফাইলে গানটাকে কনভার্ট করে দেওয়ার জন্য। এবং কি হচ্ছে যে রিজনস যেটা আছে, এটাতে আপনারা বিট যেটা আছে সেটা 24 বিটে রাখবেন, এবং স্যাম্পল রেট যেটা আছে সেটা 44.1 যেটা আছে, যেটা আছে সেটাতে রাখবেন, ঠিক আছে। চাইলে আপনারা অন্য যে ওয়েবসাইট আছে সেখান থেকেও গান কনভার্ট করতে পারেন, এই ফরম্যাটে করতে হবে, ঠিক আছে। হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেছে, এখানে আপলোড হয়ে যাওয়ার পর আমরা এইখান থেকে আমরা এই টাইটেলটাকে আরেকবার কপি করে নিব। ওকে, কপি করে নেওয়ার পর আমরা যে এইখানে দেখতে পাচ্ছেন কলমের একটা আইকন, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি একটু নিচে আসবেন, ওইখানে যা সিলেক্ট করছিলেন এখানে সব সিলেক্ট করাই থাকবে, আপনার কিছু করতে হবে না যদি সিলেক্ট না করেন। আচ্ছা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দিস লিরিক্স, এইটা কোন ভাষার গান, ঠিক আছে। তো যেহেতু আমাদের বেঙ্গলি, তো আমরা বেঙ্গলি সিলেক্ট করব, এখান থেকে বেঙ্গলি। আমরা এখানে নো দিয়ে দিব, নট, এটা অপশানটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে হচ্ছে রাইটস হোল্ডার, আমরা রাইটস হোল্ডার দিয়ে দিচ্ছি, স্টুডিও ডিস্ট্রিবিউশন। এখান থেকে আমরা সেভ দিব। ওকে, সেভ দেওয়ার পর এখানে একটা অপশন আসবে, এটাকে ওকে করব, করার পর উপরে আসবো, আসার পর আমরা যে অপশনটাতে ক্লিক করব। ওকে, আমাদেরকে এইখানে নিয়ে আসবে, আসলে আমরা এখান থেকে সেভ দিব। সেভ দিয়ে আমরা যে গানের নামটার উপর আরেকবার ক্লিক করব। করার পর আমরা এখান থেকে এডিটে যাব, এডিটে আসার পর যে লাইসেন্সে আসবো, লাইসেন্সে আসার পর আপনারা এখান থেকে একটা ডেট দিয়ে দিবেন, 1 2 3 4 দিন, মানে আজকে যেহেতু 4 তারিখ, 1 2 3 4 দিন হাতে নিয়ে রাখবেন, দিয়ে দিলাম এখান থেকে 4 দিন। ওকে, কপিরাইট হোল্ডার স্টুডিও হুরায়রা ডিস্ট্রিবিউশন, রাইটস হোল্ডার স্টুডিও হুরায়রা ডিস্ট্রিবিউশন। ওকে, তো
এই প্রাইস ক্যাটালগে আমরা প্রিমিয়াম দিয়ে দিলাম, তারপর এখান থেকে সেভ দিব। সেভ দিলে দেখবেন এখানে রেডি হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে প্রিভিউ অ্যান্ড ডিস্ট্রিবিউশনে ক্লিক করব। আমরা কি কি করছি এখানে সব এখানে ইনফরমেশন চলে আসছে, ঠিক আছে। তো দেন এখানে আপনাকে বারবার বলে দিচ্ছি যে পোস্টারে অবশ্যই সিঙ্গারের নাম এবং হচ্ছে গানের নাম এবং আপনাদের চ্যানেলের লোগোটা দিতে পারবেন। এর বেশি কিছু দিলে গান রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে ডিস্ট্রিবিউশনে ক্লিক করব। ডিস্ট্রিবিউট করার পর এখান থেকে আমরা এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সট, ওকে, নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের একটু লোডিং নিবে। ওকে, দেন আমাদের এরকম একটা অপশন আসবে এখানে। এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দিব। আচ্ছা, তো আমাদের এই গানের পুরোপুরি কাজ শেষ এখন। হ্যাঁ, গানটা এখন দেখতে পাচ্ছেন যে ড্রপে আছে, ঠিক আছে, ড্রপ। তো যখন এই গানটা রিলিজ করা হবে 2-1 দিনের ভিতরে অথবা 3-4 দিনের ভিতরে দেখবেন যে এখানে আন্ডার রিভিউ উঠবে। তো আন্ডার রিভিউ উঠলে যদি আপনার গানের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে গিয়ে হচ্ছে আপনি যে ডেলিভারিড লেখা উঠবে, তারপরে আপনি আপনার গানগুলো সব জায়গায় পেয়ে যাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিবিউশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি কতগুলো গান ডিস্ট্রিবিউশন করেছেন এখন পর্যন্ত সব এখানে দেখতে পারবেন। ওকে, তারপরে গেছে প্রসেস অর্ডার আছে কয়টা সেটা দেখতে পারবেন, নাই। তারপরে এখান থেকে হচ্ছে অ্যানালিটিক্স দেখতে পারবেন। তারপরে কি হচ্ছে আপনার এই যে রয়্যালিটিতে আসলে আপনার যে ইনকাম আছে সেটা এখানে আসলে দেখতে পারবেন। রিপোর্ট ব্যালেন্সে আসবেন, ব্যালেন্সে আসলে আপনার এখান থেকে কত আর্নিং হয়েছে আপনি সেটা দেখতে পারবেন, ঠিক আছে। আপনার কারেন্ট ব্যালেন্স এখানে অ্যাড হবে এই যে উপরে, এবং ম্যাক্সিমাম 20 ইউরো হলেই আপনারা এখান থেকে পে আউট করতে পারবেন। ওকে, ধন্যবাদ, এটাই ছিল ভিডিও। তো যারা যারা গান ডিস্ট্রিবিউশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং মেল দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা মেল করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।